This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন গ্রেপ্তার হয়েছে, এতদিন সময় লাগলো পুলিশের। পুলিশকে সেই জন্য বঙ্গশ্রী দেওয়া উচিত, বঙ্গরত্ন ফত্ন দিন দু চারটে কিছু এরকম পুলিশকে। এবং তারপরে সে বহাল তবিয়তে মিডিয়ার সামনে এসে লাইভ করছিল, সমস্ত ফেসবুক লাইভ করছিল, তাকে পুলিশ ধরতে পারছে না। অথচ কে কোথায় টুইট করলো তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ দৌড়ে যাচ্ছে। এ কি পুলিশ রে ভাই! কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 6 রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন উদ্ধার করেছে পূজালি যে পুরসভা আছে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে। পরে ছেড়ে দিল, মানে অ্যামুনেশন ম্যাগাজিন নিয়ে ধরা পড়ার পরেও ছেড়ে দিল, পুলিশকে দেওয়ার পর পুলিশ ছেড়ে দিচ্ছে। দেখুন, এটা তো দেশ বিরোধী কাজ বলে আমার মনে হয়। যে আপনি এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ঢুকছেন, এটা তো সাধারণ মানুষ তো কেউ করবে না। এবং সিআইএসএফ পুলিশকে তুলে দেওয়ার পর পুলিশ যদি ছেড়ে দেয়, তো সেই পুলিশের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। আমি আপনাদের কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারলাম। আমি এখনই আমার লয়ারদের সাথে কথা বলছি। আমি লয়ারদেরকে বলবো যে কোর্টে শরণাপন্ন হওয়ার জন্য এই পুলিশকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। শেষ প্রশ্ন, বর্ধমান মেডিকেল কলেজের বার্ষিক টেস্ট নিয়ে বিতর্ক, বিহারের বোতল নিয়ে নাচানাচি ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে এসছে এবং দেখা যাচ্ছে যে হোস্টেলের ঘরেও এই মদ বিক্রি হচ্ছে। নতুন কি দেখুন, রাজ্যটাই তো মদে চলছে। মদ আমাদের বর্তমান, মাতাল আমাদের ভবিষ্যৎ। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির মন্ত্র, হচ্ছে তৃণমূল কংগ্রেসের মন্ত্র, হচ্ছে ঢুকঢুক পিও যুগ যুগ জিও। রাজ্যের মূল এসছে কার? আপনার মানে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, তাদের পুলিশ, তাদের মাইনে হয় হচ্ছে মদের টাকায়। মদের টাকা না এলে পরে রাজ্য সরকার মাইনে দিতে পারবে না। তো বিহারের মতো যদি এখানে কোনো বাইচান্স যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমরা মদ বন্ধ করে দেবো, তাহলে আর রাজ্য সরকারের কর্মচারীদের মাইনে হবে না। এমনি পুজোর চেক বাউন্স করছে, আরও কত কি হচ্ছে। তো এই যে পরিস্থিতি, তাতে মদ খেয়েই বাংলা চলবে, যা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন বাংলা। শেষ। দেখুন, একসময় বিহারে এই অপহরণ কাণ্ড নিয়ে অপহরণ বলে একটা সিনেমাই হয়ে গেছিল, খুব বিখ্যাত সিনেমা। আমি জানি না এবারে অপহরণ চ্যাপ্টার 2 হবে কিনা। অপহরণ চ্যাপ্টার 2 এখন বাংলায় তো রোজগার নেই, তো যেখানে যে পাচ্ছে, যারা বন্দুক চালাতে পারে তারা অপহরণ করছে, যারা বালি সিমেন্ট বিক্রি করতে পারে তারা বালি সিমেন্ট বিক্রি করছে। অর্থাৎ গোটা রাজ্যটা এক কথায় বাজারে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।